প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা, গবেষণা এবং সাহিত্য শিল্পকলাকে রাজনীতিকরণ কখনোই সভ্য সমাজের পরিচয় নয়। তিনি বলেন, রাষ্ট্র তার প্রয়োজনেই জ্ঞানী গুণীদের সম্মানিত করে। ২১শে পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে এবারের ২১শে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এদিকে কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে অমর ২১শে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। বায়ান্নের ভাষা আন্দোলনের চেতনা সংরক্ষণ, শিল্প সংস্কৃতির বিকাশকে সামনে রেখে বিশেষ অবদানের স্বীকৃতি ২১শে পদকে সম্মানিত করা হয়েছে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে। রাজধানীর ওসমানী মিলনায়তনের অনুষ্ঠানে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আইয়ুব বাচ্চু, নৃত্যে অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার যশ এবং প্রতিষ্ঠান হিসেবে ব্যান্ড সঙ্গীতের দল ওয়ারফেজ এবারের ২১শে পুরস্কার পেয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান বিজ্ঞানের সব শাখায় দেশ যাতে এগিয়ে যেতে পারে, গণতান্ত্রিক সরকার সে বিষয়ে কাজ করবে। দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনাও প্রত্যাশা করেন তারেক রহমান। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, ২১ হচ্ছে জালেমের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। ভাষা সংগ্রামীদের স্মরণ করে তারেক রহমান বলেন, জ্ঞান বিজ্ঞান ও সাহিত্যের ধারা আরও বিকশিত হোক। আমাদের সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ ২১শে ফেব্রুয়ারি। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। এর আগে সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।